প্রোগ্রাম চলাকালীন একটা জামা কাপড় দিতে আপনি ভুলে গেছেন বা ডিটারজেন্ট অ্যাড করতে চাইছেন, তাহলে এটাই স্টার্ট, এটাই আরেকবার প্রেস করলে পজ হয়ে যাবে। এইভাবে প্রেস করলেন। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এলজির টপ লোড ওয়াশিং মেশিন নেবেন যেটা ভাবছেন, আপনারা এই মডেলটা নিতে পারেন। এই মডেলটা বেস্ট হবে এই কারণেই বলছি, তার কারণ যাদের বাড়িতে জলের প্রবলেম রয়েছে, জল অল টাইম থাকে না বা জলের প্রেশার খুব কম রয়েছে, তারা এই মডেলটা নিতে পারেন। এই কারণেই বেস্ট হবে এই মডেলটা। অ্যাকচুয়ালি এটা ফুললি অটোমেটিক মডেল, আপনারা চাইলে সেমি অটোমেটিকের মতো ইউজ করতে পারেন। বাইরে দিয়ে জল এটার মধ্যে আপনারা ঢালতে পারেন, বালতি করে হোক বা পাইপলাইনে করে হোক। এটা কিভাবে ঢালবেন এই ভিডিওর মাধ্যমে আজকে আমি পুরো ফুল ডেমোটা দেখাবো। ম্যানুয়াল ফিল অপশনটা কিভাবে অ্যাক্টিভ করবেন সেটাও আপনাদের দেখাবো। তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আশা করছি কোনো রকম আপনাদের কোনো রকম কোশ্চেন থাকবে না। এরপরেও যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আপনাদের সব কোশ্চেনের আমি অ্যান্সার দেবো। এই যে প্লাস্টিক পার্টটা দেখতে পাচ্ছেন, এই প্লাস্টিক পার্টের নিচে আপনি জামা কাপড় দিতে পারবেন নর্মালি ছেড়ে দিয়ে, জামা কাপড়টা না চেপে নর্মালি ছেড়ে দিয়ে এই প্লাস্টিক পার্টটা যেটা দেখতে পাচ্ছেন এই পার্টের নিচেই রাখতে হবে। এটা হচ্ছে ফিল্টার ম্যাডাম। ফিল্টারটা এইভাবে পুশ করে বাইরের দিকে টানলে এটা ওপেন হয়ে যায়, ঠিক আছে। এই লিডটাকেও এইভাবে ওপেন করা যায়। জামা কাপড়ের যেসব সুতোগুলো আটকাবে এটার মধ্যে আটকে যাবে। 5-6 বার ওয়াশ করার পরে দেখতে পাবেন। নর্মালি টুথব্রাশ দিয়ে ক্লিন করে নেবেন, নেওয়ার পরে এটা এইভাবে লক করবেন, করার পরে এটা হচ্ছে এই লক, ঠিক আছে। এটা হচ্ছে ডিটারজেন্টের জায়গা ম্যাডাম। এখানে যতটা জামা কাপড় দেবেন সেই অনুযায়ী আন্দাজ করেই আপনাকে ডিটারজেন্ট দিতে হবে। কম দিলে কম নেবে মেশিন, বেশি দিলে বেশি নেবে, ঠিক আছে। হ্যাঁ, হয়ে যাবে। যতটা জামা কাপড় দেবেন সেই অনুযায়ী, যদি ফুল লোড করেন 2টো ক্যাপ দিলেই এনাফ। এটা হচ্ছে সফটওয়্যারের জায়গা। কমফোর্ট হয়ে গেল, লিকুইড ডেটল হয়ে গেল, এই ধরনের কোনো আইটেম যদি ইউজ করেন তো এখানে দেবেন। এটা দেওয়ার টাইমই রয়েছে, এটা ফার্স্ট টাইম দেবেন না। যখন প্রথমে একটা মিউজিক বাজবে মেশিনে, যখন যেই প্রোগ্রামে কাজবেন ফার্স্ট মিউজিক যখন বাজবে তখনই এসে আপনাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। কল আপনার সবসময় ছাড়া থাকছে মেশিনের। এটা হচ্ছে পাওয়ার সুইচ, পাওয়ার অন করলেন, পাওয়ার চলে আসলো। দেখুন প্রত্যেকটা প্রোগ্রামের পাশে নাম্বারিং করা রয়েছে 1 2 3 4 করে, ঠিক আছে। প্রোগ্রাম চেঞ্জ করতে চাইলে প্রোগ্রাম বাটন হচ্ছে এটা। প্রোগ্রাম 1টা যখন প্রেস করবেন P1 দেখাচ্ছে, মানে প্রোগ্রাম 1 চুজ হলো। প্রোগ্রাম 1-এ হচ্ছে নর্মাল। নর্মালে সুতির জামা কাপড় বা মিক্স ধরনের জামা কাপড় রয়েছে, আপনি নর্মালে ইউজ করতে পারবেন। প্রোগ্রাম 2 হচ্ছে, আরেকবার প্রেস করলে প্রোগ্রাম 2 চেঞ্জ হয়ে গেল। নেক্সট অপশান হচ্ছে কুইক ওয়াশ। কুইক ওয়াশ হচ্ছে কম ময়লা কম জামা কাপড়ের জন্য, ম্যাক্সিমাম 2.5 কেজি পর্যন্ত লোড এটার মধ্যে দিতে পারবেন। নেক্সট প্রোগ্রাম 3 ডুবেট। ডুবেটে হচ্ছে ব্ল্যাঙ্কেট বা বেডশিট হয়ে গেল, পর্দা হয়ে গেল বা জিন্সের কোনো আইটেম হয়ে গেল, এই ধরনের ভারী কোনো আইটেম থাকলে আপনি ডুবেটে ইউজ করতে পারেন। যখন বড় আইটেম কাচবেন চেষ্টা করবেন শুধু বড় আইটেমগুলো অ্যাড করার, বড়োর সাথে কোনো ছোটো জামা কাপড় মিক্সড করবেন না। নেক্সট P4 মানে প্রোগ্রাম 4 চুজ হলো টাপ ক্লিন। টাপ ক্লিনটা হচ্ছে মেনটেন্স প্রোগ্রাম। এটা 30 ওয়াশ করার পরে মেশিনে একটা টাপ ক্লিন পাউডার পেয়ে যাবেন। টাপ ক্লিন পাউডারটা নিয়ে ডাইরেক্ট টাবের মধ্যে দিতে পারেন, নাহলে ডিটারজেন্টের এখানেও দিতে পারেন। দিলেন, কোনো এই প্রোগ্রামে জামা কাপড় দেবেন না, পাউডার দিলেন, টাপ ক্লিন চুজ করবেন, দেন এটা হচ্ছে স্টার্ট বাটন, স্টার্ট করে দেবেন। এই প্রোগ্রামে কোনো জামা কাপড় দেবেন না। নেক্সট 5 নম্বরটা হচ্ছে স্পিন অনলি। শুধু মেশিনের মধ্যে ধর ড্রাই করতে চাইছেন সেক্ষেত্রে আপনি পাইপে চুজ করতে পারেন, দিয়ে স্টার্ট করলে শুধু ড্রাই হবে, অনলি ড্রাই। নেক্সট হচ্ছে জেন্টাল। জেন্টাল হচ্ছে উলের আইটেম বা যেসব শাড়িতে পুঁথির কাজ করা থাকে, সিল্কের শাড়ি, এই ধরনের শাড়ি আপনি জেন্টালে দিতে পারেন। জেন্টালে কিন্তু খুব একটা ড্রাই হবে না, জামা কাপড়ের মধ্যে জল থাকবে। নেক্সট হচ্ছে ইকোওয়াশ। ইকোওয়াশ বলতে এখানে ইলেকট্রিক কনজাম্পশন কমের জন্য এটা ইকোওয়াশটা নতুন করা হয়েছে। ইকোওয়াশে করলে আপনার ইলেকট্রিক কম হবে, ঠিক আছে। শোক করে করে বেসিক্যালি কাছে হবে, টাইমিংও বেশি লাগবে। নেক্সট প্রোগ্রাম 8 হচ্ছে হার্ড ওয়াটার। হার্ড ওয়াটার বলতে আপনার বাড়িতে যদি জলে প্রচণ্ড আয়রন থাকে বা ময়লা থাকে সেক্ষেত্রে হার্ড ওয়াটার চুজ করলে কী হবে, একটুখানি কাছে হবে ফের শোক করবে, কাছে হবে শোক করবে, মানে নোংরা জলটা বেসিক্যালি নিচের দিকে চলে যাবে। এইভাবে ওয়াশটা হবে। হার্ড ওয়াটারেও টাইমিং বেশি লাগবে, ঠিক আছে। যেরকম এখানে আমাদের হার্ড ওয়াটার আছে, অপশন আসছে ডান দিকের ফিচার্সগুলো। ডান দিকের ফিচার্সগুলো অ্যাডিশনাল ফিচার্স আপনি অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন ম্যাডাম। প্রথমে আসছি ওয়াটার লেভেল। ওয়াটার লেভেল মেশিনে যখন যতটা জামা কাপড় দেবেন সেই অনুযায়ী নিজের থেকে সেট হয়ে যাবে, আপনার আলাদাভাবে সেট করতে হবে না। ম্যানুয়ালি যদি আপনি সেট করতে চান
তাহলে ওয়াটার লেভেল এইভাবে প্রেস করে করে সেট করতে পারেন। ম্যাক্সিমাম 6 লেভেল পর্যন্ত রয়েছে, আপনি সেট করতে চাইলে আলাদাভাবে করতে পারেন। বা ওয়াশ লেভেলও আপনি হাই লো মিডিয়াম করতে পারেন এইভাবে। তো যখন আমি ওখান থেকে করবো তো নিজেই নিজেই বেছে নিয়ে নেবে, নেবে। নিজেই নিয়ে নেবে। আপনি যদি ম্যানুয়ালি করতে চান করতে পারেন, ঠিক আছে। রিন্সও এইভাবে সেট করতে পারেন, স্পিনও এইভাবে সেট করতে পারেন। এবারে দেখুন প্রত্যেকটা সুইচের নিচে একটা করে স্টার করে লেখা রয়েছে। প্রথমে আসছে ম্যানুয়াল ফিল, সেকেন্ড হচ্ছে অ্যাকোয়া রিজার্ভ, থার্ড হচ্ছে রিন্স প্লাস স্পিন, টার্বো স্পিন। এখানে লেখাই আছে দেখুন স্টার হোল্ড 3 সেকেন্ড, মানে স্টার সিম্বলগুলো প্রেস করে যদি 3 সেকেন্ড হোল্ড করেন তাহলে নিচে স্টার লেখাগুলো কাজ করবে, আর সিঙ্গেল যদি ট্যাপ করেন ওপরের বড় লেখাগুলো কাজ করবে। সাপোজ ধরে নিন আপনি রিন্স প্লাস স্পিন, ধরো আপনি হাতে কেচেছেন, মেশিনের মধ্যে চাইছেন ধুতে প্লাস ড্রাই করতে, সেক্ষেত্রে ফার্স্ট পাওয়ার অন করলেন, রিন্স টাইম যেটা লেখা রয়েছে এটাকে প্রেস করে এইভাবে 3 সেকেন্ড হোল্ড করবেন। হোল্ড করলে দেখুন এখানে রিন্স আর স্পিনের আলোটা জ্বলছে, ওয়াশের আলোটা লিভে গেছে। এখন যদি আমি স্টার্ট করি তাহলে রিন্স হবে প্লাস স্পিন হবে, ঠিক আছে। নেক্সট অ্যাকোয়া রিজার্ভ। অ্যাকোয়া রিজার্ভটা হচ্ছে আপনার বেসিক্যালি বাড়িতে যদি জলের পরিমাণ কম থাকে, আপনি চাইছেন একই জলকে দুবার ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাকোয়া রিজার্ভে স্পিন হবে না, মানে শুকনো হবে না। অ্যাকোয়া রিজার্ভটাকে যখনই প্রেস করবেন, সরি, অ্যাকোয়া রিজার্ভকে যখন প্রেস করবেন অ্যাকোয়া রিজার্ভ অ্যাক্টিভ হলো। দেখুন এখানে ওয়াশ আর রিন্সের আলোটা জ্বলছে, স্পিনের আলোটা লিভে গেছে। এক্ষেত্রে আপনার ড্রাই হবে না, ট্যাপের মধ্যে জলটা জমে থাকবে রিন্স হওয়ার পরে, ওই জলটা পেয়ে যে কোনো প্রোগ্রামে রিইউজ করতে পারেন। আর এইটার হচ্ছে বেস্ট ফিচার হচ্ছে ম্যানুয়াল ফিল। ম্যানুয়াল ফিল বলতে ধরো আপনার ট্যাবে কোনো সময় প্রবলেম হয়েছে বা যে ভাল্বটা দিয়ে জলটা আসছে ওই ভাল্বটা খারাপ হয়ে গেছে, ইমার্জেন্সি পারপাসে আপনি মেশিন যদি সেমি অটোমেটিকের মতো ইউজ করতে চান, আলাদাভাবে বাইরে থেকে পাইপ লাইনে হোক বা বালতি করে হোক জল ঢেলে আপনি ইউজ করতে পারবেন। ওটা কিভাবে করবেন, শুধুমাত্র ম্যানুয়াল ফিলটা প্রোগ্রাম ওয়ানেই হবে, নর্মাল প্রোগ্রামেই হবে, আদার্স অন্য কোনো প্রোগ্রামে ম্যানুয়াল ফিল কিন্তু হবে না। ম্যানুয়াল ফিল করার প্রসেস হচ্ছে আপনি প্রথমে আপনি জামা কাপড়টা দিয়ে দিলেন যতটা দেওয়ার, বা ডিটারজেন্টও দিয়ে দিলেন, পাওয়ার অন করলেন, প্রোগ্রাম ওয়ানটা এইভাবে চুজ করে নেবেন। প্রথমেই প্রোগ্রাম ওয়ান চুজ হলো নর্মাল। ম্যানুয়াল ফিলটা অ্যাক্টিভ করতে চাইলে ওয়াটার লেভেলটাকে প্রেস করে এইভাবে 3 সেকেন্ড ধরে রাখবেন। এখানে দেখুন ম্যানুয়াল ফিলের একটা সিম্বল চলে আসলো। এবারে মেশিনটাকে কি করতে হবে, স্টার্ট করে দিতে হবে। খুব কমপ্লিকেটেড আছে মেশিনটা। না, কোনো কমপ্লিকেটেড নেই ম্যাডাম, এটা আপনার আলাদাভাবে যদি করতে চান করতে পারেন। আর না হলে আপনি যদি 3টে প্রোগ্রামই করবেন, ওয়াশ রিন্স স্পিন, তাহলে আপনি পাওয়ার অন করবেন, যদি প্রোগ্রামে নাও ভুলে যান তাহলে স্টার্ট করবেন 1 2, ব্যাস। আর আর কিছু করতে হবে না। ব্যাস ওটাই আমার করার আছে। হ্যাঁ। তো আমি সব ভুল। এবারে দেখুন এখানে টাইমিং চলে এসেছে 56 মিনিট আর একটা মিউজিক বাজছে। এবারে আপনাকে কি করতে হবে, ডোরটাকে ওপেন করে বাইরে দিয়ে আপনি বালতি করে হোক বা পাইপ লাইনের মাধ্যমে হোক জল ঢালতে পারেন। মানে ততক্ষণই জল ঢালতে হবে যতক্ষণ না এখানে ডিই বলে লেখাটা আসবে। ডিই মানে ডোর ইরর। যতক্ষণ না ডিই লেখাটা আসবে ততক্ষণই আপনার বাইরে দিয়ে জল ঢালবেন। তার মানে যখনই ডিই আসলো মানে জল আপনার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আপনি ফের স্টার্ট বাটনটা প্রেস করে দেবেন, ওখান থেকে কন্টিনিউ হয়ে যাবে। জল যখন ফের ড্রেন আউট হয়ে যাবে, ফের যখন জলের রেকর্ড হবে সেম মিউজিক বাজবে, তখন ফের দরজা ওপেন করেছে ফের জল দিতে হবে। এটা ইমার্জেন্সি পারপাসে ম্যাডাম, যখন আপনার ম্যানুয়াল ফিল প্রয়োজন হবে তখনই করবেন, আর না হলে আদার্স যে কোনো প্রোগ্রামে দেবেন 3টে প্রোগ্রাম নিজের থেকেই হয়ে যাবে। প্রোগ্রাম চলাকালীন একটা জামা কাপড় দিতে আপনি ভুলে গেছেন বা ডিটারজেন্ট অ্যাড করতে চাইছেন, তাহলে এটাই স্টার্ট, এটাই আরেকবার প্রেস করলে পজ হয়ে যাবে। এইবার প্রেস করলেন, পজ হয়ে গেলে প্রোগ্রামটা। এখন আপনি ডোর ওপেন করতে পারেন, ডোর ওপেন করে জামা কাপড় অ্যাড করার থাকলে অ্যাড করলেন, ফের দরজাটাকে ভালোভাবে বন্ধ করলেন, করার পরে স্টার্ট করে দেবেন, তাহলে ওখান থেকে কন্টিনিউ হয়ে যাবে। এবার যদি ডাইরেক্ট ভুল করে ডোর ওপেন করেন, ধরো প্রোগ্রাম চলছে আপনি ডোর এসে ওপেন করলেন, তাহলে কি হবে, এখানে ডিই বলে লেখা চলে এসছে, মানে ডিই মানে ডোর ইরর। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, স্টার্ট বাটনটা একবার প্রেস করলেন আর একবার স্টার্ট করে দিতে হবে। আপনি ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটা দেখার পরে একটু হলেও হেল্প হয়ে থাকে তো আপনারা আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটিতে একটা করে লাইক করে যাবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।